আগের মানে বিসিএস গুলোতে বঙ্গবন্ধু লিখলেই হয়ে যায়, 100 মার্কের পড়াও বঙ্গবন্ধু নিয়ে আছি। আমরা বারবারই আমাদের চেয়ারম্যানের কাছে বলে যাচ্ছি যে আমরা একটু সময় চাচ্ছি, মানে আমরা রিটেন দিব, এমন না যে আমরা অটো পাসের জন্য এসেছি। সবাই জানেন যে বিসিএস নামক একটা পরীক্ষা হয় আমাদের বাংলাদেশে, যেখানে 26টি ক্যাডারের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করা হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা 47 এর পাস করা স্টুডেন্ট, মানে আমরা রিটেন দিব, এমন না যে আমরা অটো পাসের জন্য এসেছি, আমরা হচ্ছে রিটেন প্রার্থী। এখন কথা হচ্ছে যে আমরা এটা রিটেন পরীক্ষার সিলেবাসটা এত পরিমাণে বড় যে আপনার সিলেবাসটা বুঝতেই আমি আপনাকে একটু যদি মানে একটু এলাবোরেটলি বলি যে এখানে বাংলাতে থাকে 200 মার্ক, ইংরেজিতে 200 মার্ক, জেনারেল নলেজে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বিষয় মিলিয়ে 300 মার্ক। তো এরকম করে করে ধাপে ধাপে 1100 মার্কের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন আরে আপনারা এত পড়াশোনা করে আসছেন, তাহলে তো বাংলা লিখলেই মনে হয়ে যাবে, ইংরেজি লিখলেই হয়ে যাবে, কিন্তু না, এখানে হচ্ছে সব থেকে মানে যোগ্য ক্যান্ডিডেটরাই উঠে আসা হয়। মানে মানে তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, তারা পরে এই জায়গাটাতে আসে। এখন এই পড়াটার জন্য আপনার কাছে কখনোই এই 40 দিন, মানে যদিও মিডিয়া গুলোতে আসতেছে যে আমরা 2 মাস আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, বাট এটা একটু রং। আমি এখানে যদি বলি কথা যে আমাদের 47 বিসিএস টার রেজাল্ট হয় 28 সেপ্টেম্বর, আর পরীক্ষাটা হয়েছিল 19 সেপ্টেম্বর, আর রেজাল্ট হয় 28 সেপ্টেম্বর। তো এর মধ্যে আবার একটা 49তম স্পেশাল বিসিএস হয়, যেখানে হচ্ছে 49তম বিসিএস আর 47 এর জেনারেল বিসিএস এর দুটো সিলেবাস ভিন্ন। তো দেখা যাচ্ছে যে আমরা যখন ওইটা পড়লাম, ওই 49তম বিসিএস এর পরীক্ষা হয়েছিল 10ই নভেম্বর। তো 10ই নভেম্বর, তাহলে আপনি আমাকে বলেন 28 সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর কিন্তু আমাকে ওই পরীক্ষাটার জন্য বসতে হয়েছে। তো দেখা যাচ্ছে যে যদি হিসাব করি আমি তাহলে আমরা 40 থেকে 42 দিন সময় পাচ্ছি। তো এটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে মানে মিস ইনফরমেশন দিয়েছি আপনাদের কাছে যে দুই মাস, এটা 2 মাস না, 60 দিন না, এটা 40 থেকে 42 দিন। তো এর মধ্যে এখন একটা সিলেবাস মানে, আর এই 1100 মার্কের এমন না যে খালি রচনা লিখে দিয়ে আসবেন, মানে এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো এই ভ্যারিয়েশনটা বুঝতে আপনার মোটামুটি 1 মাস লেগে যাওয়ার কথা একটা সিলেবাস। তো সেখানে আপনি সিলেবাস 1 মাসে বুঝবেন, ওই 1 মাস আর বাকি যে 10 দিন থাকবে ওর মধ্যে আপনি ওই বুঝে ওটা সম্পর্কে পড়বেন, পড়ার পর। আর এটা যেহেতু জেনারেল নলেজ সবসময় আপডেট হয়, আগে এক সময় আমাদের বড় ভাইয়েরা আপুরা বলতো যে আগের মানে বিসিএস গুলোতে বঙ্গবন্ধু লিখলেই হয়ে যায়, 100 মার্কের পড়াও বঙ্গবন্ধু নিয়েই থাকতো। কিন্তু এখন তো আসলে সময়টা একটু ভিন্ন, এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই 40 দিনের মধ্যেই আপনি প্রশ্ন বুঝবেন, আপনি হচ্ছে পড়াটা গোছাবেন, আপনি পড়বেন। আবার আপনি অবশ্যই আপনারা সবাই পড়ে আসছেন যে একটু পরীক্ষার আগে কিন্তু এটা রিভিশন করতে হয়। তো সবকিছু যখন আপনি করবেন তখন এটা 40 দিনে ইম্পসিবল। মানে আপনার কাছে যদি কেউ কোনো জাদুর কাঠি দেয় তাহলে যদি সম্ভব হয়, কিন্তু আমাদের কাছে কারো কাছে জাদুর কাঠি নেই, আমাদের কাছে আছে পরিশ্রম। আমরা গত 1 মাস ধরে রাজপথে আছি, আমরা বারবারই আমাদের চেয়ারম্যানের কাছে বলে যাচ্ছি যে আমরা একটু সময় চাচ্ছি, আমাদেরকে একটু সময় দেন। বা 40 দিন এটা কখনোই একটা মানে বিবেক সম্পন্ন মানুষ বলবে যে এটা 40 দিন কখনোই মানে সম্ভব না, তাহলে বোঝা যাচ্ছে যে তার হয়তো বা কারো স্বার্থই করার জন্য, মানে এখন আমি না পেরে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে হয়তোবা কাউকে সুবিধা দেওয়ার জন্য সে আমাদের নতুনদেরকে এভাবে কাট করে দিচ্ছে, কারণ আমাদেরকে প্রতিযোগিতা করারই তো সে আমাদেরকে সুযোগ দিচ্ছে না। আমাদের একটা 10% নারী কোঠা ছিল সব চাকরির ক্ষেত্রে, আর প্রাইমারিতে তো 60% কোঠা ছিল। এখন ধরেন আমি বিসিএস অ্যাডমিন হওয়ার জন্য আমি পরীক্ষাতে কমপ্লিট করছি, ওখানে 200 পোস্ট আছে। তো যদি আমার 10% কোঠা থাকে তার মানে 20টা সিট, এই 20টা সিট নারী নিতেই হবে। এখন দেখা গেল যে পুরুষরা যতই 180 দিয়ে ফিল আপ করে দেয়, যদি নারী নিচের দিকে নাম্বার থাকে ওই সিট ফিল আপ করার জন্য তাকে নিচের নাম্বার থেকে, কারণ আমার বন্ধু যদি সে 600 দিয়ে ম্যাজিস্ট্রেট হয়, আমার যদি 450 থাকে, ধরেন আর ধারে কাছে তারা মেয়ে পাচ্ছে না, তখন তারা কিন্তু আমাদেরকে সেটা রিকমেন্ড করতে হতো। তাহলে দেখেন আমার জন্য কিন্তু রাষ্ট্র একটা মানে ভালো একটা অ্যাডভান্টেজ দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু ওই কোঠাটাও বাতিল করলাম যখন কোঠা সংস্কার আন্দোলন হলো। কারণ এই 10% আমাদের কাছে মনে হয়েছে যে একটা বৈষম্য দূর হবে বাংলাদেশের, আমরা দেশের স্বার্থে এই কাজটা করেছিলাম। কিন্তু আজকে দেখেন আমরা রাজপথে বসে আছি যখন আমাদের টেবিলে বসে থাকার কথা। আমাদের ভালো লাগে না, আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাই একটু চাকরি করে নিজের ফ্যামিলিকে সার্ভ করব, সাথে একটু দেশের জন্য আমাদের সময়ের জন্য পিএসসির চেয়ারম্যান যিনি আছেন তার কোনো অধ্যাদেশ জারি করতে হবে না, কোনো রাষ্ট্রপতি থেকে কোনো সিগনেচার লাগবে না, বা কোনো বাজেট পাস করতে হবে না যে সরকার এখান থেকে টাকা কই হচ্ছে যে প্রমোশন দিচ্ছে সে,
কিছুই না, আমরা শুধু জাস্ট একটু সময়ের জন্য আসছি। আর আরেকটা কথা আমি এখানে কোট করতে চাই, একটু বলতে চাই যে আমাদের প্রিলিটা হওয়ার কথা ছিল মে মাসে, কিন্তু সামহাও একটা 46 বিসিএস, যেটাকে আমরা প্রশ্ন ফাঁসে বিসিএস বলি, চ্যানেল 24 এটা নিয়ে অনেক নিউজও করেছিল, কিন্তু পিএসসি কর্তৃপক্ষ এটা নিয়ে পরীক্ষাতে যদি আপনার একজনও প্রশ্ন ফাঁস করে আপনার ওই পরীক্ষা বাতিল হওয়ার যোগ্য। যে আপনি কি কর্তৃপক্ষ যে আপনি প্রশ্নটা মানে ওই ভাবে আপনি অর্গানাইজ করতে পারেন নাই, কিন্তু সেখানে প্রায় 100+ মানুষ তারা বক্তব্য দিয়েছিল, তারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষায় হয়েছে, কিন্তু তারপরে তাদেরকে রিটেন দেওয়ার জন্য দেখা গেছে যে তাদের সুবিধার জন্য আমাদের মে মাসে প্রিলিমিনারি। আর একটা জিনিস খাই যে বিসিএস এ সাধারণত একটা প্রিলিমিনারি আরেকটা রিটেন না নিয়ে নেক্সট প্রিলিমিনারি নিতে পারে না, তো ওদেরকে সুবিধা দেওয়ার জন্য ওদের পরীক্ষাটা প্রথমে এপ্রিলে ছিল, পরে ওটাকে নিয়ে জুনে নিল, তার মানে অবশ্যই মেতে আমাদের পরীক্ষাটা সে নিতে পারলো না, তখন আমাদের পরীক্ষাটা চলে গেলো জুলাইয়ে। পরে ওরা আবার আন্দোলন করলো যে না ওদের পড়া হয় নাই, মানে 1.5 বছর পরে ওদের পড়া হয় নাই, তখন ওরা আবার সময়ের জন্য চাইলো, পিএসসি চেয়ারম্যান তাদেরকে আরো 2 মাস সময় বাড়াই দিল, তখন আমাদের প্রিলিমিনারিটা যায় ঠেকলো সেপ্টেম্বরে। এখন কথা হচ্ছে প্রিলিমিনারি আর রিটেনের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন, কিছু কিছু মিল থাকতে পারে বাট ম্যাক্সিমাম জিনিসই ভিন্ন। তো এখন ওদের সুবিধার জন্য আমাদেরকে তিনি 3বার আমাদের প্রিলিমিনারি ডেট পিছাইছে। আমরা কিন্তু তখন কিছু বলি নাই যে স্যার কেন পিছাচ্ছেন বা আমাদের প্রিলিমিনারি আরো পিছায় দেন বা আমরা কিন্তু বসেছিলাম যে স্যার যা বলে তাই। আপনি যখন বাবা, আপনি কিন্তু প্রত্যেকটা সন্তানের সাথে সমান সুযোগ সুবিধা ভাবে আচরণ করবেন। 45 বলেন 46 বলেন সবগুলোই হচ্ছে পিএসসি এক একটা সন্তান, তো আমরা 47ও তার সন্তান, কিন্তু উনি আমাদের কাছে ওই 46 কে ওই প্রশ্ন ফাঁস যেটা বিতর্কিত বিসিএস ওকে সুবিধা দেওয়ার জন্য উনি আমাদের সময়গুলো তাদেরকে দিয়ে দেওয়া হলো। এখন আমাদের জন্য তাদের কাছে সময় নাই, বলতেছে যে এই বিষয়টা। তো ওটা নিয়ে আবার আরেকটা কথা আপনাকে বলি, নেক্সট যে বিসিএস হবে 50, ওই বিসিএস এর জন্য পিএসসি চেয়ারম্যান বলছে তিনি 3.5 মাস থেকে 4 মাস সময় দিবে। তাহলে ওইটা তো তুমি 3.5 মাস 4 মাস দিতে পারছো, আগেরটা তো তুমি 1.5 বছর দিতে পারলে, তাহলে এই 47-এ কি হলো? তখন কি জনসমাজে একটা নাগরিক হিসাবে আমি বলতে পারি না যে তার মানে এখানে নিশ্চয়ই স্যারের কোনো জেদ বা নিজের কোনো ব্যক্তিগত কোনো সুবিধার জন্য উনি আমাদেরকে এতগুলো 10,644 জন মানুষকে উনি রাস্তার মধ্যে এখানে বসায় রাখছে।